সন্তানকে যখন তিনি মাটিতে শুইয়ে দেবেন, ইসমাইল আলাইহিস সালাম ওনার বাবা ইব্রাহিমকে লক্ষ্য করে কয়েকটি কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, বাবা, আমাকে যখন জবে করবেন তখন আপনার চোখটা আপনি বেঁধে নিয়েন কাপড় দিয়ে, আপনি যেন আমার চেহারার দিকে না তাকান, কারণ আমি আপনার একমাত্র সন্তান। যদি আমার দিকে তাকান তাহলে মনে ভালোবাসা তৈরি হবে, আল্লাহর আদেশ পালন করতে দেরি হয়ে যেতে পারে। আমাকে জবে করার আগে আমার হাত পা একটু বেঁধে নেবেন, কারণ জীবন যাওয়া বড় কঠিন। জবে করার সময় আমি আমার অজান্তে হাত পা ছোড়াছুড়ি করতে পারি, আপনার গায়ে আমার পা লেগে যেতে পারে, জবে করাতে আপনি কষ্ট পেতে পারেন, তাই আমার হাত পা আপনি একটু বেঁধে নিয়েন। আমার বাবা মায়ের আমি একমাত্র সন্তান, আমাকে জবে করার পর যদি সম্ভব হয় আমার গায়ের জামাটা আপনি মক্কায় নিয়ে আমার মা হাজেরাকে দেবেন, আমার জামা বুকে নিয়ে আমার মা সান্ত্বনা অনুভব করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাটিটুকু প্রথম তৈরি করেছিলেন, তারপরে আল্লাহ তাআলা কাবার সে মাটি থেকে পৃথিবীকে টেনে বিস্তৃত করেছেন। মাদাদনাহা, আমি জমিনকে টেনে লম্বা করে দিয়েছি। সুবহানাল্লাহ। কাবার ওই মাটি ছিল পৃথিবীর প্রথম মাটি। এর আগে ছিল তামাম পৃথিবী পানির মাঝেই, পানি ছিল আর কিছুই ছিল না। ওই পৃথিবীর মূল অংশ পানির মাঝে ভাসমান ছিল। ফেনা থেকে মাটি তৈরি হয়েছে, পানির ফেনা থেকে। তারপরে সেখান থেকে আল্লাহ তাআলা জমিনকে বিস্তৃত করলেন, মোটা করে দিলেন, লম্বা করে দিলেন। এবার জিবরিল আমিন বললেন যে আল্লাহ তাআলার নির্দেশনা হলো আপনি আপনার সন্তানকে, আপনার স্ত্রীকে এই উঁচু জায়গার পাশে রেখে চলে যান। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার স্ত্রী এবং সন্তানকে সেখানে রেখে তিনি আস্তে করে রওনা দিলেন। একটুকু যাওয়ার পরে হযরত হাজার আলাইহিস সালাম দেখলেন ইব্রাহিম কোথায় যেন চলে যাচ্ছে, পিছনের দিকে তাকাচ্ছে না। যদি কোনো জরুরতে যেত তাহলে নিশ্চয় আমাকে ইনফরমেশন দিত, বলতো তুমি বসো আমি আসছি, কিন্তু কিছুই বললেন না, চলে যাচ্ছেন যেন কোথায়। তাই তিনি পিছন থেকে ডাকলেন, ইব্রাহিম তুমি কোথায় যাও? ইব্রাহিম আলাইহিস সালাম শুনেছেন, মা হাজেরা এটা বুঝেছেন দূরত্ব খুব বেশি নয়, যে পর্যন্ত গেলেন আওয়াজ পৌঁছবে নিশ্চয়ই। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম পিছনে তাকালেন না, জবাবও দিলেন না, আর সামনে তিনি যাচ্ছেন। মা হাজেরা একটু পরে আবার ডাক দিলেন আর একটু জোরে, ইব্রাহিম তুমি কোথায় যাও? ইব্রাহিম আলাইহিস সালাম পিছনে তাকালেন না, তিনি তার সামনের গতিতে চলছেন। মা হাজেরা বুঝলেন নিশ্চয়ই আর মাঝে কোনো রহস্য আছে, আমাদেরকে কেনই বা এখানে আনলো, কেনই বা রেখে আবার চলে যাচ্ছে, কিছুই তো বুঝলাম না। তিনি পিছন থেকে আবার আওয়াজ করলেন, ইব্রাহিম তুমি চলে যাচ্ছ বুঝি? আমি বুঝতে পেরেছি তুমি আদিষ্ট হয়েছ। এই বিরান বিজন মরুভূমি, মানুষ নাই, ঘর বাড়ি নাই, গাছপালা নাই, কিছু নাই। আমার সাথে সামান্য পানি, সামান্য খেজুর, আকাশে খাঁ খাঁ রোদ, ছায়াদার কোনো গাছ নাই, ছায়া নেয়ার মতো কোনো জায়গাও নাই। এ মরুভূমির মাঝে রেখে তুমি চলে যাচ্ছ, কোথায় যাচ্ছ? জবাবটাও দিচ্ছ না। আমি জানতে চাই ইব্রাহিম এটা আল্লাহর আদেশ নাকি? আর যদি এটা আল্লাহর আদেশ হয় তাহলে আমি তোমাকে সহযোগিতা করতে চাই, তুমি আমাদেরকে রেখে নিশ্চিন্তে চলে যাও। যে আল্লাহ আমাদেরকে এখানে রেখে যেতে বলছেন নিশ্চয় আমাদের বাকি দায়িত্ব ওই আল্লাহ নিজেই নেবেন। কলিজার টুকরা সন্তানকে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছেন। তিনি জানেন খাবার শেষ হয়ে যাবে কয়েকদিন পরেই, সাথে যে পানি আছে পানিও শেষ হয়ে যাবে। চারপাশে তো শত শত কিলোমিটার কোনো বাড়িঘর নাই, মানুষজন নাই, পাহাড় আর মরুভূমি, সাহায্য কে করবে, কোথায় খাবার পাওয়া যাবে? কিন্তু তিনি পিছনে ফিরে তাকান না, কারণ আল্লাহর অর্ডার তুমি চলে যাও সিরিয়ায়।
যদি আবার পিছনে ফিরে তাকালে স্ত্রী এবং সন্তানের প্রতি ভালোবাসা জেগে ওঠে, আল্লাহর আদেশ মানতে আবার যদি দেরি হয়ে যায়, সন্তানের চেহারা দেখতে আবার যদি মন চায়, আবার নিয়ে আমি উল্টা ফিরে যাই, আল্লাহর আদেশ লঙ্ঘন হয়ে যায়, তাই সন্তান এবং স্ত্রীর চেহারা দেখা যাবে, ওদের চেহারার দিকে তাকালে ভালোবাসা জেগে উঠতে পারে, তাই তিনি পিছনের দিকে ফিরেও তাকান নাই। ইব্রাহিম আলাইহিস সালাম যেতে যেতে একাধিক পাহাড় যখন পার হয়ে গেলেন, এবার তার অনুভূত হলো, উনার ভিতর অনুভূতি তৈরি হলো, উনি অনুভব করলেন এখন আর ইসমাইলকে দেখা যাবে না, হাজেরাকেও দেখা যাবে না। কয়েকটি পাহাড় পার হয়ে এবার তিনি কাবার দিকে মুখ ফিরে তাকালেন। কাবার দিকে তাকিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে এবার দোয়া করতে শুরু করলেন। ইব্রাহিমের দোয়াটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, ওই দোয়াটাকে তিনি কোরআনের আয়াত বানায়া নাজিল করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ। হে আমার রব, তোমার আদেশ মোতাবেক আমি আমার একমাত্র বংশধর কলিজার টুকরা সন্তান আমার স্ত্রীকে তোমার পবিত্র ঘরের পাশে রেখে চলে আসলাম। রব্বানা লিয়ুকিমুস সালাহ, হে আমার রব, আমার বংশধর তোমার এই ঘরে নামাজ কায়েম করবে, তাদেরকে তোমার ঘর আবাদ করার জন্য আমি রেখে গেলাম তোমার আদেশে। ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম, এখন আমি তোমার কাছে দোয়া করতে চাই, তামাম পৃথিবীর সব মানুষ যারা আমার সন্তান মুমিন মুমিনা, তাদের অন্তরকে তুমি এই ঘরের দিকে ঝুঁকায়া দাও। সুবহানাল্লাহ, তাদের দিকে, এই ঘরের দিকে মানুষের অন্তর ঝুঁকায়া দাও। দোয়া কবুল হয়েছে কিনা? সকলের অন্তরে সে ঘরে যাওয়ার মহব্বত আছে না? সব মানুষের কাছে পৃথিবীর একটা মাত্র দেশ, একটা মাত্র জায়গা যেখানে মানুষ বারবার যেতে চায়, বারবার যেতে চায়। আমার ভাইয়েরা, আমিও পৃথিবীর অনেকগুলো রাষ্ট্রে গিয়েছি, কিন্তু এক রাষ্ট্রে দ্বিতীয়বার যাওয়ার কোনো শখে তৈরি হয় না। ওয়াশিংটন সফর না করে আমার ফিরে আসা লাগতো আমেরিকা থেকে, কিন্তু আমি জিদ ধরলাম, বললাম যে না, আমি ডিসি, ওয়াশিংটন ডিসি, হোয়াইট হাউস না দেখে আমেরিকা থেকে যাব না, আমাকে তোমরা সেখানে দেখাও আগে। বল হুজুর 3-400 মাইল দূর হবে এখান থেকে, শুধু শুধু কোনো শুধু শুধু না, আমি যাব হোয়াইট হাউস না দেখে আমি আমেরিকা থেকে যাব? বলছে আরেকবার এসে দেখেন। আমি আরেকবার আসবো কেন? আমাকে তারা বলছে আরেকবার এসে দেখেন, ওখানে একটা প্রোগ্রাম আমরা দেব পরে। আমি বললাম আরেকবার আসবো কেন? আমি তো আরেকবার আসার চিন্তায় আমেরিকায় নাই, এর যদি আসি সেটা দেখা যাবে। কিন্তু কাবার ব্যাপারে বক্তব্য আল্লাহ যেন বারবার নেয়। আমার এক উস্তাদ ছাত্র জীবনে বলছিলেন, যখন হজ করতে যাবে কাবার দেয়ালের মাঝে, গিলাফের মাঝে একটা আয়াত লিখে এসো। তাজরিবা থেকে, অভিজ্ঞতা থেকে জানা যায়, ওই আয়াত যে কাবার গিলাফে লেখে সে বারবার কাবায় যেতে পারে। বললাম উস্তাদ বলেন কি, সেই আয়াতটা কি? ছাত্র জীবনে ক্লাসে বলছিলেন। ওই আয়াতে কারিমা তখনই মুখস্থ করে নিয়েছি, ইন্নাল্লাযী আনজালা ইলাইকাল কিতাব রাদ্দুহু ইলা মাআদ। আল্লাহর হাবিব যখন হিজরত করছিলেন, হিজরতের পথে জন্মভূমির মায়ায় তিনি বারবার একটু পিছনের দিকে তাকাচ্ছিলেন। যখন পিছনের দিকে তাকাচ্ছেন, জন্মভূমির প্রতি সকলের মায়া আছে না? আর হিজরত তো বোঝেনি, এর মানে এখানে হয়তো জীবনে আর আশাও হবে না, সব ছেড়ে চলে গেলাম। আর হিজরতের পরে যেখান থেকে হিজরত করা হয়েছে সেখানে ফিরে যাওয়া জায়েজও নাই। এজন্য বিশ্বনবী মক্কা বিজয়ের পরেও মক্কায় থাকেন নাই। হিজরত করেছি তাই আর আসতে পারবো না এখানে। আল্লাহর হাবিব বারবার পিছনে তাকাচ্ছেন, তখন আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করেছেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কিতাব আই নাযালা আলাইকাল কিতাব লারাদ্দুকা ইলা মাআদ। হে নবী, যেখান থেকে আপনি চলে যাচ্ছেন, যে আল্লাহর কিতাব নাজিল হওয়ার কারণে জালেমগুলো জুলুম করছে আপনার উপরে, পার্সোনাল কোনো দোষ নাই,
তো যে আল্লাহ কিতাব নাজিল করেছে সেই আমি আল্লাহ ওয়াদা করছি লারা দুকাইলা মাদ, কয়দিন পর আমি আপনাকে এখানে আবার ফিরিয়ে আনবো। সুবহানাল্লাহ বললেন না ভাইয়েরা? হিজরতের পথে আল্লাহ রাসূলকে ওয়াদা করেছেন লামে তাকিদ লারা দুকাইলা মাদ, তিনি আপনাকে আবার এখানে ফিরিয়ে আনবেন। তো এই আয়াত কাবার গায়ে লিখলে বারবার যাওয়া যায়। কোরআনেও নাই, হাদিসেও নাই, তাজরিবা অভিজ্ঞতা, হয়তো কোনো বুজুর্গরা এই কাজ করেছে আয়াতের দিকে তাকাইয়া। তো আমি প্রথমবার যখন গেলাম তখনই আমি এই আয়াতটা লিখেছি, আল্লাহ আবার আইনো। দ্বিতীয়বার গেলাম আবার লিখেছি, তৃতীয়বার গেলাম আবার লিখেছি, পরে গেলাম আবার লিখেছি, পরে গেলাম আবার লিখেছি। যতবার গেছি লিখেছি, এর কারণ এখানে বারবার যেতে মন চায়। ইব্রাহিম বলেছে আল্লাহ মানুষের অন্তর তুমি এখানের দিকে ঝুঁকায়া দাও, আল্লাহ দোয়া সাথে সাথে কবুল করেছেন। কাবায় যাওয়ার শখ আমার একা না, আপনাদেরও আছে? কার নাই বলেন তো? যে রাস্তায় ভিক্ষা করে যদি ওকেও কেউ বলে হজে যাবি, সে সাথে সাথে বলবে বলেন কি, নিলে যাব, ল্যাংরা হইলেও রাজি হয়ে যায়। কারণ সেখানে যাওয়ার জন্য অন্তরের মাঝে মহাব্বত তৈরি করেছেন কে? দোয়া করেছেন কে? ইব্রাহিম। ফাজালা ফিদাতাম মিনান নাস তাওবি ইলাইহিম, তাদের দিকে মানুষের অন্তর ঝুঁকায়া দাও, মানে কাবার দিকে, কাবার প্রতিবেশীদের দিকে। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম এবার বললেন প্রভু তারা যে আসবে, এখানে তো ফল ফলাদি উৎপাদন হয় না, এটা তো মরুভূমি এলাকা। ওয়ারযুকহুম মিনাস সামারাত, ইব্রাহিম বলে এবার আমি দোয়া করছি আল্লাহ ফল ফলাদি থেকে তাদের রিজিকের ব্যবস্থা তুমি আল্লাহ নিজে করে দাও। আল্লাহু আকবার। এই দোয়া যে সাথে সাথে কবুল হয়েছে, যারা হজে যায়, উমরায় যায়, মক্কায় যায়, তারা জানে পৃথিবীর যত ফল আছে আমার মনে হয় এক শহরে এত ফল আর কোথাও পাওয়া যাবে না। পৃথিবীর সব মানুষ ফল ফলাদি উৎপাদন হলে ওখানে পাঠাচ্ছে, বিক্রির দিকে সেদিকে পাঠাচ্ছে, প্রয়োজনে পাঠাচ্ছে, সওয়াবের জন্য পাঠাচ্ছে। কত রকমের খেজুর, কত রকমের আম, আল্লাহু আকবার কবীর। অথচ মক্কার সোসাইডে 10-20 কিলোমিটারের ভিতরে মনে হয় কোনো ফল বাগান নাই। তায়েফে আছে, তাও 100 কিলোমিটারের বেশি দূরে, বহু দূরে হয়। কিন্তু সব ফলগুলো মক্কার দিকে আল্লাহ তুমি পাঠাইয়া রিজিকের ব্যবস্থা করো। লাখ লাখ মানুষ হজে যাচ্ছে, খাবারের কোনো অভাব। অবাক ব্যাপার। আমাদের বিশ্ব ইজতেমা হয় টঙ্গীতে 3 দিন 6 দিন, মানুষ আসে কত লাখ? ধরেন 5 লাখ 7 লাখ 10 লাখ। এরপরও কিন্তু ওই 3 দিনের অবস্থা এমন হয় চারপাশে খাবারের দাম বেড়ে যায়। নিজেরা রান্না না যদি না করতো তাহলে উপায় ছিল না। আর থাকে কয়দিন? মাত্র 3 দিন। আর মক্কায় যারা যায় হজের সময় প্যাকেজ কিন্তু 35 দিনের কমে হয় না। এর কমে যারা করবে বেশি টাকা দিয়ে করা লাগবে। তাহলে 35 দিন, 40 দিন, 50 দিন, 30 লাখ, 25 লাখ, 40 লাখ লোক সেখানে থাকতেছে, একজনও বলতে পারবে না খাবারের সামান্য অভাব হয়েছে। বরং আপনারা যারা উমরায় গিয়েছেন রমজানে, ইফতার করার জন্য যে কি পরিমাণ ইফতারি আসে। যদি কোনো লোক বাংলাদেশ থেকে যাওয়ার পথে 10, 20, 50টা দুমুন্না বস্তা নিয়ে যেত, ইফতারের খেজুর দিয়ে সবগুলো ভর্তি করতে পারত। এত নিয়ামত, এত রিজিক। ইব্রাহিমের দোয়া আল্লাহ কবুল করলেন। সন্তান রেখে চলে আসলেন, মাঝে মাঝে দেখতে যেতেন। আস্তে আস্তে ইসমাইল বড় হচ্ছে। একবার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম মক্কায় যাওয়ার পরে স্বপ্নে দেখালেন। তিনি স্বপ্নের মাঝে দেখতে পাচ্ছেন কলিজার টুকরা ইসমাইলকে তিনি জবে করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন না ব্যাপারটা কি। পরের রাতে আবার স্বপ্নে দেখেন তিনি ইব্রাহিম ইসমাইল সন্তানকে জবাই করছেন। আবার বুঝতে পারলেন না ব্যাপারটা কি। মুফাসসিরিনে কেরামের অনেকে বলেন 3 বার তিনি স্বপ্ন দেখলেন। তৃতীয় রাত আবার স্বপ্ন দেখলেন তিনি ইসমাইলকে জবাই করছেন। যখন পরপর 3 বার তিনি স্বপ্ন দেখলেন, এবার ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পেরেছেন আল্লাহ তাআলা চাচ্ছেন আমি যেন আমার সন্তান ইসমাইলকে জবাই করি। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন ফালাম্মা বালাগা মাহুস সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম
আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। তৃতীয়বার স্বপ্নে দেখার পরে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে সাথে নিয়ে বসলেন। বসে এবার পরামর্শ করছেন, বাবা কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবেহ করছি, আর তুমি তো জানো বাবা নবীদের স্বপ্ন আল্লাহর ওহী। আল্লাহ তাআলা চাচ্ছেন আমি যেন তোমাকে জবেহ করি। ফানজুর মাযা তারা, তুমি একটু বলো দেখি আমি কি করতে পারি, তোমার মতামত কি? ইসমাঈল আলাইহিস সালাম ছোট মানুষ, বাবার সাথে দৌড়াদৌড়ি করেন, চলাফেরা করেন। অধিকাংশ মুফাসসিরের বক্তব্য হলো তিনি তখনও বালেগ হন নাই, বয়স 7 বছর, 10 বছর, 13 বছর, 11 বছর, বিভিন্ন রকমের বক্তব্য পাওয়া যায়। এর মানে বুলুগিয়তে তখনও তিনি পৌঁছেন নাই। ওই অবস্থায় ছোট্ট ইসমাঈল আলাইহিস সালাম বাবার মুখ থেকে স্বপ্নের কথা শুনলেন। শুনে তিনি বললেন, ইয়া বাতি, ও আমার কলিজার টুকরা পিতা। আবুল মানি বাবা, আবি মানে আমার বাবা। আবি বলেন নাই, বলেছেন ইয়া বাতি। আবাতি শব্দের অর্থ হলো আমার প্রিয় বাবা। যেই বাবা সন্তানকে জবে করতে চায় ওই বাবাকে বন্ধু ভাববেন না, দুশ্মন। তাকে তো বন্ধু ভাবার কথা নয়, এটাই তো স্বাভাবিক। আপনার বাবা যদি হাতে তলোয়ার নিয়ে আপনাকে কোপ দিতে চায়, দাও দিয়ে কোপ দিতে চায়, আপনাকে ছাদ থেকে ফেলে দিতে চায়, এ বাবাকে আপনি বন্ধু ভাববেন? আপনি তো সাথে সাথে বলবেন, বাবা এটা কি করছো, তুমি আমাকে কেন মারবে? ইব্রাহিম আলাইহিস সালামের মুখ থেকে সন্তানকে জবেহ করার কাহিনী, স্বপ্নের কাহিনী শুনে ইসমাঈল আলাইহিস সালাম বরং উল্টা বললেন, ও আমার প্রিয় বাবা, ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তোমার আল্লাহ, আমার আল্লাহ যা বলেছেন সেই কাজ করতে তুমি সিদ্ধান্ত নিতে পারো, আমার কোনো আপত্তি নাই। আশা করা যায় আল্লাহ চাইলে আমি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত থাকব। ইফআল মা তুমার, হে আমার প্রিয় পিতা, যা বলা হয়েছে আপনি করেন, কোনো আপত্তি নাই, কোনো আপত্তি নাই। যেমন বাবা তেমন সন্তান। আল্লাহ তাআলা এই কাহিনী শুনে আমাদেরকে ইতিহাস শিখাচ্ছেন না, তিনি আমাদের বুঝাচ্ছেন তোমরাও তো ইব্রাহিমেরই সন্তান। ইব্রাহিম তো ইসমাঈলের একা বাবা না, তোমাদেরও বাবা। মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদেরও বাবা, তোমরাও তো তার সন্তান। তাহলে তোমাদের ভাই যদি জবে হওয়ার জন্য প্রস্তুত হতে পারে, আল্লাহর জন্য প্রয়োজনে জীবন দিতে তোমাদেরও প্রস্তুত হওয়া লাগবে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ। রবের জন্য তোমার জীবন, তোমার মরণ, তোমার সব তোমাকে নিবেদিত করতে হবে, এই সিদ্ধান্ত তোমাদেরও নিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের মুখ থেকে শুনলেন, সন্তান রাজি। ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ চাহে তো আমি ধৈর্যশীল হব। তিনি এটা বলেন নাই, বলেছেন ধৈর্যশীলদের একজন হব। সুবহানাল্লাহ পড়েন ভাইয়েরা। উনি একা ধৈর্যশীল না, কি চমৎকার কথা। উনি জানেন যে আমি জবে হব আল্লাহর জন্য, আমি একা জীবন দাতা না, অতীতে আল্লাহর জন্য জীবন দিয়েছে এমন আল্লাহর বান্দা আরো আছে না নাই? কত নবীকে জবে করা হয়েছে। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, যারা ধৈর্যশীল আমিও তাদের একজন হব। এর মানে এই ক্রেডিট আমার একা না। একা একা কাজ করলে অহংকার আসতো, যেন কোনো অহংকারও আসতে না পারে। হে বাবা আপনি জবে করে দেন, আমি রাজি, আমি একা নই। এই জাতীয় ধৈর্যশীল যারা ছিলেন আমি তাদের একজন হব ইনশাআল্লাহ। এবং কত চমৎকার ভাবে ইনশাআল্লাহ বলেছে। এই জন্য ভবিষ্যতে কোনো কাজ করতে চাইলে কি বলতে হয়? হ্যাঁ, নিজে নিজে এটা করবেন এটা বলবেন না। বিশ্বনবী আল্লাহ নিষেধ করেছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলু যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এটা আগামী কাল করব, এটা আপনি কখনো বলবেন না, বরং আপনি বলুন যদি আল্লাহ চায়। এই জন্য ভবিষ্যতের যে কোনো কাজ করার ব্যাপারে আপনি কথা বলবেন, সাথে কি যোগ করতে হবে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন, সন্তান ও রাজীব।
বাবা বেটা দুইজন জিবরিল আমিন আসলেন, আবার নির্দেশনা দিলেন এখানে নয়, জবে করার জন্য আপনাকে মিনায় যেতে হবে। মক্কা থেকে 3 মাইল দূরে মিনা। বাবা এবং সন্তান দুইজন মিনায় চলে গেলেন। কোন জায়গায় জবে করতে হবে, মাসবাহ জবের জায়গায় জিবরাইল দেখাইয়া দিলেন। জিবরিল আলাইহিস সালাম দেখানোর পরে সেখানে তিনি জবে করবেন। কিন্তু তারিখ ইসলামীতে পাওয়া যায় যাওয়ার পথে তিনটা জায়গায় শয়তান ইব্রাহিম আলাইহিস সালামকে ধোঁকা দিয়েছে, প্রতারিত করেছে, মনের মাঝে ভালোবাসা তৈরি করেছে, সন্তানের অন্তরেও জবে হওয়ার ব্যাপারে সামান্য খাউফ তৈরি করেছে, মানুষ হিসাবে বাধা দিতে চেয়েছে, মানুষ হিসাবে কিছুটা কুণ্ঠাবোধ করেছেন। কিন্তু যখনই তার নবুয়তের ইমানি তাকাজা, ইমানি চেতনা বেড়ে গেছে, তিনি সাথে সাথে হাতে পাথর নিয়ে শয়তানকে নিক্ষেপ করেছেন, সামনে এগিয়ে গিয়েছেন, আবার প্রতারিত করতে চেয়েছে, আবার পাথর মেরেছেন, আবার ধোঁকা দিতে চেয়েছে, আবার পাথর মেরেছেন। 3 বার 3টা জায়গায় শয়তান ধোঁকা দিতে চেয়েছিল, তিনি সেখানে পাথর মেরে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যতদিন হজ চলতে থাকবে ওই 3 জায়গায় আল্লাহ তাআলা পাথর মারার সিস্টেমটা ওয়াজিব বানিয়ে দিয়েছেন। সেখানে শয়তান নাই, সেখানে মাটির ফিলার তৈরি করেছে, ইট বালি সিমেন্ট দিয়া ওই ফিলারের মাঝে আপনি পাথর মারবেন। এটা প্রতীকী একটি ব্যাপার। আপনাকে আমাকে শিক্ষা দেয়া হয়েছে, শিক্ষা দেয়া হচ্ছে, শিক্ষা চলমান থাকবে। শয়তান যখনই যেখানে বাধা দেবে তোমাকে ইব্রাহিমের মতো দৃঢ় হয়ে পাথর মারার সিদ্ধান্ত নিতে হবে। হজে এসে শিখে যাও শয়তান বাধা দিলে কিভাবে দৃঢ়তার সাথে পাথর মারা লাগে। যদি আজকে হাজী সাহেবের এটা শিখে দেশে আসতো, তামাম দুনিয়া ছড়িয়ে পড়তো। যেখানে শয়তান এবং শয়তানের শয়তানি আছে সেখানে আমাদের পাথর আছে। যদি শুধু হাজী সাহেবরা অন্যায়ের বিরুদ্ধে পাথর মারার সিদ্ধান্ত নেয় তাহলে বাংলাদেশ অন্যায় মুক্ত হতে 1 সপ্তাহ লাগবে না। আমাদের প্রধানমন্ত্রী হজ করে নাই? কথা বলতে হবে। করেছে? পাথর মারছে? প্রেসিডেন্ট হজ করেছে? পাথর মেরেছে? শিক্ষামন্ত্রী? কোন মন্ত্রী হজ করে নাই? রাশেদ খান মেনন করে নাই, হাসানুল হক ইনু করে নাই, আমাদের প্রধানমন্ত্রী ওই 2টারও করাইছে। যতই বলো আমরা বাম, এসব হবে না, যাও হজে যাও। বাম টামেরে ধৈরা পর্যন্ত হজ করাচ্ছে, এবং যারা এমপি হয় তারা 100-র মাঝে 99 জনের বেশি হাজি। আরে ভাই এমপি হওয়া লাগবে কেন? চেয়ারম্যান খুঁজলেন আপনি? হজ করে না মুসলমান চেয়ারম্যান, এমন তো খুঁজেই পাবেন না। তাহলে দেশের সব এমপি হাজি, সব মন্ত্রী হাজি, বিএনপি হোক আর আওয়ামী লীগের হোক, জাতীয় পার্টির হোক, প্রেসিডেন্ট এরশাদ কি হজ করে নাই? 1-2 বার? বারবার। এইভাবে দেশে যারা এলিট পার্সন সবাই হাজি। এবার আপনার নিউ টাউনের দিকে তাকান, যারা একটু মাথাওয়ালা, সমাজে একটু নেতা, তারা সবাই হাজি না? যত পয়সাওয়ালা আছে সবাই হাজি। এবার বলুন তো অন্যায় কি গরিবরা বেশি করে না সবল লোকেরা বেশি করে? হ্যাঁ, সমাজে যত অন্যায় আছে গরিবরা তার 10%ও করে না, বাকি 90% করতেছে ওই ধনীরা, ওই হাজি সাহেবেরা। কারণ সব ধনী তো হাজি, সব নেতা তো হাজি। উনারা মিনায় পাথর মেরেছিলেন শয়তানকে, কিন্তু বুঝতে পারেননি যে কি করছি। যদি সত্যিকার অর্থে বুঝে শুনে পাথর মারতেন, সিদ্ধান্ত নিতেন যে আমি আর অন্যায় করব না, অন্যায় যেখানে আমার পাথর আছে সেখানে এই দেশ স্বর্গরাজ্য হতে 1 সপ্তাহ লাগবে না, শান্তির রাজ্যে পরিণত হয়ে যাবে। কিন্তু আমরা বুঝতে পারিনি ইব্রাহিম আলাইহিস সালাম কেন পাথর মেরেছিলেন। আমার ভাইয়েরা, আমাদের সকলের সাথে শয়তান আছে না নাই? ধোঁকা দেয় কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের মতোই হওয়া লাগবে। জায়গা মতো চলে গেলেন মাসবাহে, যেখানে জবে করা হবে। এরপর আল্লাহ তাআলা বলেন ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, অতঃপর বাবা বেটা দুইজন আমি আল্লাহর জন্য আত্মসমর্পণ করে তারপরে সন্তানকে তিনি তার কপালের পার্শ্বদেশের উপর শোয়া দিলেন। মারিফুল কোরআন সহ একাধিক তাফসিরে পাওয়া যায় জবে করার আগে
সন্তানকে যখন তিনি মাটিতে শুইয়ে দেবেন, ইসমাইল আলাইহিস সালাম ওনার বাবা ইব্রাহিমকে লক্ষ্য করে কয়েকটি কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, বাবা, আমাকে যখন জবে করবেন তখন আপনার চোখটা আপনি বেঁধে নিয়েন কাপড় দিয়ে, আপনি যেন আমার চেহারার দিকে না তাকান, কারণ আমি আপনার একমাত্র সন্তান। যদি আমার দিকে তাকান তাহলে মনে ভালোবাসা তৈরি হবে, আল্লাহর আদেশ পালন করতে দেরি হয়ে যেতে পারে। আমাকে জবে করার আগে আমার হাত পা একটু বেঁধে নেবেন, কারণ জীবন যাওয়া বড় কঠিন। জবে করার সময় আমি আমার অজান্তে হাত পা ছোড়াছুড়ি করতে পারি, আপনার গায়ে আমার পা লেগে যেতে পারে, জবে করাতে আপনি কষ্ট পেতে পারেন, তাই আমার হাত পা আপনি একটু বেঁধে নিয়েন। আমার বাবা মায়ের আমি একমাত্র সন্তান, আমাকে জবে করার পর যদি সম্ভব হয় আমার গায়ের জামাটা আপনি মক্কায় নিয়ে আমার মা হাজেরাকে দেবেন, আমার জামা বুকে নিয়ে আমার মা সান্ত্বনা অনুভব করবে। ইসমাইল আলাইহিস সালাম বাবা ইব্রাহিমকে কথাগুলো বলছেন, তারপরেও বাবার অন্তরে সন্তানকে জবে করব না এই জাতীয় সামান্য চিন্তার একাপাত করে নাই। সন্তানের মুখ থেকে চমৎকার কথাগুলো শুনলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, জবে করার জন্য তিনি পাশে শোয়া দিলেন, হাতে ছুরি নিলেন, জবে করা শুরু করে দেবেন। কোন কোন ঐতিহাসিক মুফাসসির লিখেছেন তিনি জবে করতে শুরুও করেছিলেন, কিন্তু উনার ছুরিটা ইসমাইল আলাইহিস সালামের গলা কাটতে পারছিল না। ওই বিষয়ে যদিও সুস্পষ্ট কোনো হাদিস আমার সামনে আসেনি, কিন্তু কোন ঐতিহাসিক লিখেছেন ইব্রাহিমের ছুরি এবং ইসমাইলের গলার মাঝখানে আল্লাহ একটা লোহার পাত দিয়েছেন। তিনি জবে করতে চেয়েছেন কিন্তু জবে করতে পারেন নাই। যখন তিনি জবে শুরু করে দিলেন, আল্লাহ কোরআনে বলেন, যখন পার্শ্বদেশে শুইয়ে দিল, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, তখন আমি ডাক দিলাম, ইব্রাহিম শোনো। আল্লাহ নিজেই বলেন, আমি ইব্রাহিমকে ডাকতে শুরু করেছি, আমি ইব্রাহিমকে ডাকলাম, ইব্রাহিম কাসাদদাকতা রুইয়া। আর লাগবে না, দ্যাটস এনাফ, যথেষ্ট হয়েছে ইব্রাহিম, পরীক্ষায় তুমি 100-তে 100 নাম্বার পেয়েছো। কাসাদদাকতা রুইয়া, স্বপ্নের বাস্তবায়ন হয়ে গেছে, জবে হয়ে গেছে, আমি কবুল করে ফেলেছি, আর লাগবে না, দ্যাটস এনাফ, যথেষ্ট, তুমি থামো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, যারা মুহসিন হয় তাদেরকে আমি প্রতিদান দেই। সুবহানাল্লাহ, কি দেয়? আল্লাহ বলে আমি প্রতিদান দেই। ফাদাইনাহু বিযিবহিন আযীম, এর আগে আল্লাহ বলেন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। ও ইব্রাহিম, যে পরীক্ষা তুমি পাশ করেছো এটা ছোটখাটো পরীক্ষা নয়, এটা অনেক বড় মাপের পরীক্ষা। এত বড় পরীক্ষায় তুমি 1 নাম্বারও কম পাও নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বালাউল মুবিন, সুস্পষ্ট পরীক্ষা, অনেক বড় পরীক্ষা আমি করেছি। সন্তানকে জবে করা, সুবহানাল্লাহ। নিজের সন্তানের দিকে একটু তাকান, পারবেন তো? যদি আপনাকে জবে করতে বলা, এই পরীক্ষা আল্লাহ যদি অব্যাহত রাখতেন, নিজের সন্তানকে, একটা সন্তানকে হলো জবে করতে হবে। প্রত্যেক বাবা মায়ের জন্য আল্লাহ যদি ইসমাইলের মতো, ইব্রাহিমের মতো আচরণ আমাদের সাথে করতেন, আমাদের সন্তানদেরকে আমরা জবে করার পরীক্ষায় পাশ করতাম তো। মশারির ভিতরে যদি মশা একটু আওয়াজ করে আর সেখানে বাচ্চা নিয়ে মা বাবা ঘুমায়, ওই মশাটা না মেরে ঘুমায় না, লাইট লাগায় আবার মশাটারে খুঁজা বের করে কোথায় আছে, আওয়াজ করতেছে। চিন্তা নিজের না, চিন্তা হলো নিজের বাচ্চার, ওই ছোট মানুষটারে তো কামড়াবে। নিজে না খাইয়া মা সন্তানকে খাওয়ায়, বাবা নিজে পুরান কাপড় পরে সন্তানকে নতুন কাপড় কিনে দেয়। রিক্সাওয়ালা বাবা জুতা কিনে না, ছিঁড়ে গেছে স্যান্ডেল, একটা পিতা ছিঁড়া, এটা তার দিয়া বাঁধে, খেয়াল করে দেখবেন যে তার দিয়া বাঁধছে, কিন্তু তার সন্তান স্কুলে যায়, ওই সন্তানরে কিন্তু নতুন জুতা কিনে দেয়। আমার সন্তান যেন মানুষের কাছে ছোট না হয়। এমন আদরের সন্তানকে জবে করা
ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেন তুমি পাস করেছো। এরপরে বলে ওয়াফাদাইনাহু বিযিবিন আযীম। এরপর ইসমাইল আলাইহিস সালাম উঠে গেলেন। আল্লাহ তাআলা বলেন তার জায়গায় আমি জান্নাত থেকে একটি দুম্বা পাঠাইয়া দিছি, অনেক সম্মানী একটি প্রাণী, তুমি ইসমাইলের পরিবর্তে ওই দুম্বাটাকে জবেহ করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন। এবার আল্লাহ বলে ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, কিয়ামত পর্যন্ত তোমার সন্তানেরা থাকবে, আমি এই সুন্নাহ তাদের মাঝে জারি রেখে দিলাম। তারা প্রতি বছরে এই দিন, যেই দিন তুমি এই কাজ করেছো, সেই দিন নিজের হালাল টাকা দিয়া প্রাণী কিনে তারা জবাই করতে থাকবে। এবং এই কাজটি যারা করবে আমি আল্লাহ তাদের উপর খুশি হয়ে যাব। এই জন্য তো বিশ্ব নবী বলছেন মা মিন আমালিন আহাব্বা ইলাল্লাহ ফি ইয়াউমিন নাহার ইল্লা হিরাকাদ্দাম মা আমিলা ইবনু আদম মিন আমালি ইয়াউমিন নাহার। আল্লাহ তাআলার রাসূল বলেন ওই নহরের দিন আল্লাহর বান্দারা এমন কোন নেক আমল করে না আহাব্বা ইলাল্লাহি মিন হিরাকিদ্দাম, যে আমলটা প্রাণী জবাই করে তার রক্ত প্রবাহিত করলে আল্লাহর কাছে যত প্রিয়, ওই দিন আর কোনো আমল অতটা প্রিয় হয় না। কারণ আপনি তো ছাগল গরু জবাই করেন নাই, যদিও আপাত দৃষ্টিতে তাই করেছেন, বরং আপনি তো সরাসরি ইব্রাহিমের সুন্নাহটাকে নিজে পালন করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তান জবাই করছিলেন, আপনি আমিও সেটাই করছি। আর যে প্রাণীটা আমরা জবাই করছি সন্তানের পরিবর্তে, ওই প্রাণীটা আল্লাহ নিজে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। ওটার একটি প্রতীকী রূপ মাত্র। এজন্য বিশ্ব নবী বলেন এই কাজটি তোমাদের আল্লাহর কাছে খুবই প্রিয়। ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামা বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা। তোমরা যে প্রাণীটি জবাই করছো, তোমরা জবাই করে মাংস খেয়ে ফেলছো, চামড়া বিক্রি করে তা সাদাকা করছো, তার হাড্ডি গুড্ডি তোমরা ফেলে দিচ্ছ, কিন্তু না, বাস্তবতা এটা নয়। বাস্তবতা হলো তোমাদের জবাই করা প্রাণীর শিং, তার পায়ের খুর, তার গায়ের পশম এবং তার পুরাটা বডি বুঝানো হলো আল্লাহ কিয়ামতের দিন সবটা হাজির করে তোমার নেকের পাল্লায় তুলে দেবেন। এটা তোমার কুরবান, এটা তোমার নৈকট্য লাভ মাত্র। এই প্রাণী জবাই করে তার রক্ত প্রবাহিত করে তুমি আল্লাহ নৈকট্য পাচ্ছ, যেভাবে ইব্রাহিম নৈকট্য পেয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য এর নাম কুরবান। এটাকে এই জন্য কুরবান বলা হয়, এটা নৈকট্য পাওয়ার একটা মাধ্যম। এবং এর ইতিহাস ইব্রাহিমেরও আগে ছিল। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা কুরবান শব্দ উল্লেখ করেছেন। সূরা আল মায়েদাতে আল্লাহ তাআলা বলছেন ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম ইয কাররাবা কুরবানা। হে নবী, আপনি আপনার উম্মতকে বলুন ওই খবর, যেই খবর আদমের দুই সন্তান যে ঘটনা ঘটিয়েছিল সংবাদ দেন, তারাই কোরবান করেছিল। কোরবান করেছে সবার আগে হাবিল এবং কাবিল। আল্লাহ তাআলা বলছেন ফাতুকুব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ সবার কোরবান কবুল করে না। বাংলাদেশে এবারও কয়েক লাখ মানুষ কোরবান করবে, সবার কোরবান কবুল হবে? আমাদের মসজিদে যারা বসে আছেন এখানে আমরা প্রায় জনে কোরবান করব, কিন্তু সবার কোরবান কবুল হবে না। কোরবানের ইতিহাসটাই এমন। ফাতুকুব্বালা মিন আহাদিহিমা, একজন থেকে কবুল হয়েছে, ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, আরেকজন থেকে কবুল হয়নি। হাবিলের কোরবান কবুল হলো, কাবিলেরটা মাতরুক হলো। এর কারণ হাবিল আল্লাহর আদেশ মেনেছে, কাবিল আল্লাহর আদেশ মানতে রাজি হয়নি। সুতরাং আপনারা যারা আল্লাহর অন্য অন্য আদেশ মানবেন না, আপনার কোরবানটাও কবুল হবে না। এ কোরবান আল্লাহর আনুগত্যের সাথে জড়িত। ওদিকে গেলে সময় নষ্ট হবে, তাই শুধু ইঙ্গিত করছি। হাবিল এবং কাবিল ঝগড়া করেছিল বোনকে বিবাহ নিয়ে, কম বেশি আপনাদের জানার কথা। জোড়া জোড়া সন্তান হতো, এক জোড়ার মেয়ে আরেক জোড়ার ছেলে, ক্রসে বিয়ে হতো। কিন্তু কাবিল জেদ ধরেছিল না, যে মেয়েটা আমার সাথে দুনিয়া আসছে, মায়ের পেট থেকে আমরা একত্রে ছিলাম, মায়ের পেটে দুনিয়া একত্রে বড় হয়েছি,
এখন আমি তাকে বিয়ে করে বাকি জীবনও একত্রে কাটাতে চাই। কাবিলের জেদ হযরত আদম মানেননি, তিনি বলছেন এটা হারাম, তুমি বিয়ে করতে হবে তোমার একসাথে আসেনি অন্য জোড়ার কোনো মেয়েকে। ওই জোড়ার যে মেয়েটা অবিবাহিত ছিল তার নাম ছিল ইয়াজারা। কাবিল বলেছে ইয়াজারা দেখতে কালো, তাকে আমি বিয়ে করব না, বরং আমি আমার সাথে জন্ম নিয়েছে আকলিমা, আমি তাকে বিয়ে করব। আদম বলেছে এটা হারাম, সে জেদ ধরেছে করবই। আদম বললেন তাহলে তোমরা দুইজনে কোরবান করো। তখন হযরত হাবিল উনি কোরবান করেছে একটি পশু দুম্বা, কাবিল ছিল কৃষক, সে কোরবান করেছে কিছু ফলমূল। কোরবানি কবুলের সিস্টেম ছিল আল্লাহ তাআলা যার কোরবান কবুল করেন আকাশ থেকে আগুন এসে তারটাকে জ্বালিয়ে দেয়। সকাল বেলায় গিয়ে দেখা হলো পাহাড়ের উপরে রেখে আসা সে কোরবানি যেটা পশু সেটা জ্বালিয়ে দেয়া হয়েছে আগুন দিয়ে, আর কাবিল যা রেখে এসেছে সেগুলো তরতাজা পড়ে আছে। হযরত আদম বললেন হাবিলেরটা আল্লাহ কবুল করেছে, কাবিলেরটা কবুল করেনি। তো আল্লাহর আদেশ এবং আনুগত্যের চিন্তা মাথায় রেখে যারা কোরবান করবে তাদেরটা কবুল হবে। কিন্তু সবাই কি আল্লাহর আদেশ মানার জন্য কোরবান করে? 5 ওয়াক্ত নামাজ পড়ে না এমন লোক কোরবান করে কিনা? কোরবান করা ফরজ না ওয়াজিব? নামাজ পড়া গুরুত্ব কোনটার বেশি? তো যে ব্যক্তি নামাজ পড়ে না কোরবান করে তার কোরবান আল্লাহর আনুগত্যের কোরবান নয়। কোরবানির বাজারে যাবে গরু কিনতে কিনতে আসরের নামাজ শেষ, গরু কিনে বাড়িতে আনতে আনতে মাগরিবের নামাজ শেষ, এমন কিছু কোরবানওয়ালা আছে না নাই? তাদের কাছে ফরজের কোনো দামই নাই, ওয়াজিবের এত দাম। আসলে মানে কি সে ইসলাম বুঝেইনি। ওই যে এক ভদ্রলোক মদ খাচ্ছে, মদ খাওয়া অবস্থায় মোষ এইভাবে এক হাত দিয়া তোলা দিয়া রাখছে, আর এক হাত দিয়া মদ খাচ্ছে, লম্বা লম্বা মোষ। তো একজন জিজ্ঞাসা করছে ভাই আপনি এসব কি করছেন? মোষ তোলা দিয়ে এরকম এক হাতে আর এক হাতে মদ খাচ্ছেন। কয় না হুজুর কইছে মোষে লাগলে মাকরু হয়। যদি এটা হাদিসে নাই মোষে লাগলে পানি মাকরু হয়ে যাবে, এটা আমাদের দেশে কেউ বলছে আর কি, মূলত এটা হাদিসে নাই। উনি শুনছে যে হুজুর কইছে মোষে লাগলে মাকরু হয়, এজন্য মাকরু থেকে বাঁচার চেষ্টা করছে, কিন্তু খাইতেছে কি? ওটা মাকরু না হারাম? ওয়াজিবের জন্য জান দিয়ে ফেলতেছে, কোরবান করতেই হবে, কিন্তু ফরজ নামাজের খবর নাই। এই জন্য আমি বলে থাকি কখনো যারা বেনামাজি তাদেরকে শরীকে নিয়ে কোরবান করা ঠিক হবে না, কারণ তাদের নিয়তের মাঝে কি আছে? হ্যাঁ, গন্ডগোল আছে। কোরবানি কবুল হওয়ার জন্য আল্লাহর আনুগত্যের সীমা হেফাজত করা লাগবে। ইব্রাহিম আলাইহিস সালামও করেছেন সেখানে হাবিল, হাবিলেরটাও কবুল হয়েছে, ইব্রাহিমেরটাও কবুল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরবানিকে তিনি খুবই পছন্দ করেন, তা আমাদের জন্য তার বিধানকে তিনি ওয়াজিব করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। কোরবানি শখের বিষয় নয়, বড়লোকি দেখানোর বিষয় নয়, ট্র্যাডিশনালি পারিবারিক ঐতিহ্যের বিষয় নয়, বরং এটা হলো তাকওয়া অর্জনের মাধ্যম। এটার নাম উদহিয়া, এটা স্যাক্রিফাইসের মাধ্যম। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীর মাধ্যমে জানালেন আমি যাকে সামর্থ্য দিয়েছি ও ব্যক্তি যদি ইব্রাহিমের সুন্নাহটা পালন না করে, রাসূল বলেন সামর্থ্য আছে কোরবান করো নাই, তুমি আমার ঈদগাহে ঈদের নামাজ পড়ার কোনো প্রয়োজন নেই। যে সামর্থ্য আছে তারপরও সে কোরবান করবে না, সে যেন আমার ঈদগাহে না আসে। তো কোরবান করার লোক যেমন আছে, আবার সামর্থ্য থাকার পরে কোরবান করে না এমন লোকও আছে। কিছু লোক আছে যারা কোরবান দেয় না। এখন সামর্থ্য বলতে কি বোঝানো হয় তা নিয়ে ওলামাদের দুটি বক্তব্য পাওয়া যায়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতলাক ভাবে বললেন, সাধারণ ভাবে বললেন, যার সামর্থ্য আছে সে যেন কোরবান দেয়, যদি না দেয় আমার ঈদগাহে যেন না আসে। তিনি বলেননি যে 50,000 টাকা থাকা লাগবে, 1 লাখ টাকা থাকা লাগবে, সামর্থ্য হলেই হয়। এর মানে আপনার মৌলিক চাহিদা পূর্ণ করার পরে ঘর বাড়ি
পরিবারের আসবাবপত্র, খাবার দাবার ইত্যাদি মৌলিক চাহিদা যা আছে সেগুলো পূর্ণ করার পরে যদি আপনি সামর্থ্যবান হন একটি বকরি কোরবান দেবেন, আপনি দেবেন, এটাই সামর্থ্য। কোরবানি দেওয়ার সবচেয়ে বড় প্রাণী হলো ওট, সবচেয়ে ছোট প্রাণী হলো ছাগল, বকরি। সামর্থ্য বেশি থাকলে ওট দেবেন, কম আছে গরু দেবেন, আরো কম একটা ছাগল দেবেন। এই হলো সামর্থ্যের বিশ্ব নবীর বক্তব্য। কিন্তু একদল আলেম ওলামায়ে হানাফ, বিশেষত একদল আলেম বলেছেন, যদি কারো 7.5 ভরি স্বর্ণের মূল্য অথবা 52.5 ভরি রৌপ্যের মূল্য কোরবানির দিন সমূহে, কোরবানির দিন কয়টা? কোরবানির দিন একদল আলেম বলেছেন 3টা, আর একদল আলেম বলেছেন 4টা, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। এই হলো ওলামায়ে হানাফের বক্তব্য। আরেকদল আলেম বলেছেন 13 তারিখ সহ, কারণ যেহেতু 4 দিন রোজা রাখা হারাম, সুতরাং 4 দিনেই কোরবান, এবং এর পক্ষে হাদিসও পাওয়া যায়। এখন এই 3 বা 4 দিনে যদি আপনার কাছে একটি বকরি জবে করার টাকা থাকে, একদল আলেম বলেন তুমি সেটাই করো, আরেকদল আলেম বলছেন ওই 52.5 তোলা রূপা অথবা 7.5 তোলা স্বর্ণ অথবা তৎ মূল্যের সম্পদ যদি থাকে তুমি কোরবান করো। এখন আমি বলতে চাই, আপনার কাছে ধরেন 45,000 টাকা আছে, 45,000 টাকা দিয়ে কিন্তু 52.5 ভরি রূপা কেনা যাবে না। 1,000 টাকা হলো তো 52,500 টাকা লাগবে, আর স্বর্ণের দিকে তাকালে লাগবে 3.5 লাখ অথবা কম বেশি, 7.5 ভরি স্বর্ণের দাম। এখন আপনার কাছে এত টাকা নাই, আছে ধরেন মাত্র 45,000। তা আপনি বলবেন যে হুজুর 52.5 ভরি রূপার দাম তো আমার কাছে নাই, সুতরাং আমার কোরবান না দিলে তো চলবে। আমি বলতে চাই, কোরবান দিতে কি 45,000 টাকা লাগে? একটা ছাগল তো 5,000 7,000 টাকা দিয়েও পাওয়া যায়। আপনার কোরবানির প্রাণীটা যদি ছাগল হয় 1 বছর বয়স, খোরা না, কানা না, একবারে জোড়ো সরো না, তাহলে তাকে তো কোরবান দেয়া যায়। তাহলে আপনি যদি 5-7-10 কেজি ওজনের একটা বকরি জবে করতে চান, মাত্র 5,000 7,000 টাকা দিয়ে এনাফ, আছে তো 45,000, তা আপনি দিলেন না, তাহলে কাকে ঠকালেন? আল্লাহকে না নিজেকে? এই জন্য আমরা বলবো আমরা ঠকতে চাই না। তাই যাদের সামর্থ্য আছে আমরা এই কোরবান দেব।